তাহলে কেমন হলো? এটা তো বলতে না, দেখাচ্ছি আমি। আচ্ছা, যাই হোক, আমরা এখানে যেটা হচ্ছে পুলিশ ফ্র্যাকচার আমরা কীভাবেই করি, যদি ডিসপ্লেস বা আনডিসপ্লেস যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তো আমরা কোনো টানাটানি আর করবো না, যেভাবে আছে পাওয়ার ফ্লেকশন আনলার ডেভিয়েশন করে দিয়ে দেবো। আর যদি কোনো কারণে যদি এটা ডিসপ্লেস হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে একজন দুইজন লাগবে অ্যাসিস্ট্যান্ট, একজন ট্রাকশন, যে ধরো আঙুল ধরো, একজন এখানে আঙুল ধরো, ঠিক আছে? আমি এদিকে টানা দিব, সে ওদিকে টানা দেবে, ট্রাকশন কাউন্টার ট্রাকশন, হ্যাঁ, 2 to 3 মিনিট। এতে হবে কি, যে তার যে শর্টেনিং হয়ে গেছিলো সেটা ঠিক হয়ে যাবে। আর একটা হচ্ছে যে তার মাসেল যে কন্ট্রাক্ট করে গেছিলো সেটা স্ট্রেস হবে। রাখলাম 2 থেকে 3 মিনিট, তাহলে তার মানে তার হচ্ছে মাসেল যেটা লেন্থ যেটা ছিল তার এটা গেইন করে গেছে। ডিজিটাল ফ্র্যাগমেন্টের কী অবস্থা থাকে? ডিজিটাল ফ্র্যাগমেন্টের কী অবস্থা থাকে? ডিসপ্লেস কী হয়ে থাকে? কী কী ডিসপ্লেসমেন্ট থাকে? আমি মনে রাখছি ইডিআরএস, এক্সটেনশন, ডরসাল ডিসপ্লেসমেন্ট, আর হচ্ছে রেডিয়াল টিল্ট, আর হচ্ছে শর্টেনিং, ইডিআরএস। তাহলে আমরা কী করব, শর্টেনিং যেটা হবে ওটা টান দিয়ে ঠিক করে ফেললাম, ঠিক আছে? তারপর কি পোস্টিরিয়র ডিসপ্লেসমেন্ট হয়েছিল না, তাহলে এখানে আমরা কী করবো, যখন টানা দেওয়ার পর দুটো থাম দিয়ে এখানে ধরবো, ধরে এটা যেটা ভাঙা জায়গাটাকে আরও পুশ করে দেবো সামনে। তাহলে কি এটাকে যদি এভাবে পুশ করে দিই, তাহলে কী হবে, দুইটা কর্টেক্স তো, অ্যান্টিরিয়র এবং পোস্টিরিয়র, তাহলে পোস্টিরিয়র কর্টেক্সটা ধরে পুশ করে আমি এই কর্টেক্স বরাবর নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কি, তারপর পাওয়ার ফ্লেকশন করে দেবো, দিলে জায়গাটা জায়গা মতো চলে আসবে। পাওয়ার ফ্লেকশন করলাম, আনলার ডেভিয়েশন করলাম, দিয়ে মোটামুটি এই পজিশন করে দিয়ে এখন এটাকে আমরা প্লাস্টার করবো। এটাকে কী বলে? পলিশ কাস্ট। এবার হাতে ধরো একদম, এখানে একদম প্রথমে আমরা কী করছি, প্যাডিং করার সময় এখানে একটু ছিদ্র করে নেব, আসলে খুব শক্ত, ছিদ্র করে নেব, আঙুলটা দাও, ঠিক আছে? এখানে একটা রোল করলাম, একটু কেটে নিলাম, রোল করে এখানে রোল করলাম, গ্লাসটা ফাটে না। আমি প্যাডিং করার সময় আমি বলছিলাম যে 3/4, হ্যাঁ 2/3, হ্যাঁ 2/3 এভাবে প্যাডিং করলাম, 2/3, হ্যাঁ হ্যাঁ। তারপরে এখানে লাস্ট যেটা এক্সট্রা হয়ে গেলো ওটা আমরা কেটে দিই, সেটা খুব বেশি দিয়ে, তাহলে আমি প্যাডিং করলাম। ওকে, আমি কী করছি, এখানে প্রক্সিমাল পাওয়ার পিস কিন্তু আমি উপরে দিচ্ছি, কারণ যখন আমি প্লাস্টার করবো একজন আমাকে হেল্প করবা, এটাকে ফোল্ড করে দেবো, এখানে এদিকে ফোল্ড করবা হচ্ছে তোমার ইয়ে পর্যন্ত, এই তোমার নাকেল জয়েন্ট, মানে মেটাফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। তাহলে ওটাকে হেল্প করার জন্য একটু আমি এবার আমি প্লাস্টারটা ঢুকবো, আমাকে একটু দেখতে দাও। এখন দিব কিন্তু 4 ইঞ্চি প্লাস্টার, প্লাস্টার ঢুকানোর কি নিয়ম, এটা এই হাতে ধরবো, এটা এখানে ধরবো, ধরে এখানে ডুবাবো, হ্যাঁ এটাকে হালকা গরম পানি দরকার ছিল, আমাদের এখানে পুরোপুরি ঠান্ডা পানি এটা, হ্যাঁ ডুবা। এখানে কি করবো, যে এই যে বাবেলগুলো আছে না, বাবলগুলো যদি ডিজেপিয়ার করে যায়, বাবলগুলো যখন ডিজেপিয়ার করে যাবে তখন বুঝবো যে এটা মোটামুটি ভিজে গেছে, ঠিক আছে? তারপর এটাকে আস্তে করে দিয়ে এই যে জাস্ট এইভাবে, এটা মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো,
খুব বেশি অনেকে চেপে ওই প্লাস্টারে যা আছে সবগুলো বের করে ফেলে, ওটা না, জাস্ট হালকা করে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে হালকা চেপে নেবে, ঠিক আছে? তাহলে পানিটা মোটামুটি পড়ে গেছে। এখন আমরা এখানে আসি, আঙুলটা ধরো একটু, ওকে। আসলে বেশি বড় হয়ে গেছে তো একটু সমস্যা হচ্ছে। একদম ফোল্ড করে দাও, এটা একদম ফোল্ড করো। তাহলে এই যে আমি, হ্যাঁ, প্লাস্টারের ক্ষেত্রে কিন্তু হাফ, প্লাস্টারের ক্ষেত্রে হচ্ছে হাফ, এটার হাফ, এটার হাফ, হ্যাঁ। হ্যাঁ, প্লাস্টার তুমি করে দিছো লাস্টে, আরও দাও, আরও করো, আরও করো, তোমার পাম্পার প্লিজ। এটা একটু করে রাখো। এটা কি তুমি পাওয়ার ফ্লেকশন, আনলার ডিভিশন, এইভাবে ধরে রাখো, ধরে রাখো। আমার ফ্লেকশন, আনলার ডিভিশন, এটা থাম দিয়ে আমরা মোল্ডিং করি, হ্যাঁ, থাম দিয়ে মোল্ড করবো, থাম দিয়ে মোল্ড। আর এই যে প্লাস্টার করার সময় এই যে বারবার নাড়াচাড়া করবো না, এভাবে ধরে রাখো, এইভাবে প্লাস্টার পাওয়ার ফ্লেকশন, হ্যাঁ, এভাবে 3 মিনিট ধরে রাখো, ধরে রাখলে এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। তাহলে আমরা কি করছি এখানে, হাতটা পুরো পুরোটা, এই যে এখানে আমরা নাকেলে আগ পর্যন্ত গেছি, আর এদিকে পুরো এদিকে হচ্ছে প্রক্সিমাল পামার পিস দিচ্ছি, আঙুলটা ফ্রি করে নিচ্ছি। আর এখানে কিউবিটাল ফোসা থেকে মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি, ঠিক আছে? আমরা এখানে কি মেনটেন করছি, কাস্ট ইন্ডেক্স মেনটেন করছি, অ্যান্টেরোপোস্টার ডায়ামিটার আর ট্রান্সভার্স ডায়ামিটার, এটা হিসাব করে দেখো 0.7 হবে। আমি যখন বলছিলাম যে প্লাস্টার করার সময় মুভ করবো না, হ্যাঁ, আমাদের অলরেডি মুভ হয়ে গেছে, নাড়ানাড়ি করতে গিয়ে দেখো এই যে মুভ করার ফলে এদিকে কিন্তু ভেঙে গেছে, এই যে দেখো এটা ভেঙে যাচ্ছে, এই যে এখানে, হ্যাঁ, এটা ঠিক আছে। তো এটাকে ওইভাবে যা ধরে রাখতে, শক্ত হওয়া পর্যন্ত ধরে রাখতে। তো কোথায় ভেঙে যাচ্ছে, আচ্ছা পরে দেখো। স্যার তাহলে এটা 2 জন মিলে করতে হবে, হ্যাঁ, 2 জন মিলে ধরে এবং প্লাস্টিক করার সময় যে এক্সপার্ট তাকে তার হেল্প করতে, মানে কেউ কোনোদিন করে নাই, সেটা যখন হেল্প করবে সে তো বুঝবে না, সে নাড়াচাড়া করবে, সে তো বুঝবে না যে প্লাস্টিকটা নষ্ট করবে, ঠিক আছে? আমাদের কিন্তু এটা পুলিশ কাস্ট হয়ে গেছে। এখন হাত মুভমেন্ট করো, এখন মুভ করো, ছাড়ো, হ্যাঁ, সে কিন্তু মুভ করতে পারতেছে, আঙুলটা ওঠাও, টোকা দিয়ে দেখো। 10 মিনিট। ও শক্ত হয়ে গেছে, এটা এখন যত সময় যাবে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আরেকটু শক্ত, তুমি এটা রেখে মুখটা রেখে নিয়ে যাও, ওজন ভালো আছে।